এখানে দেখেন কালকে আমরা এই গিগটা ট্রাই করছিলাম, এটা কিন্তু আমাদের ড্রাফটে আছে, অ্যাক্টিভ নাই কিন্তু, মানে পাবলিশ কিন্তু হয় নাই, বুঝতে পারছেন? ড্রাফটে আছে, বুঝতে পারছেন? মানে আমরা যতটুকু কালকে পড়েছি অত পর্যন্তই এখানে ড্রাফটে রাখা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের এই যে এখান থেকে আমরা কোথায় আসছি, প্রোফাইলে আসছি। ওকে, প্রোফাইলে আসার পরে দেখেন এখানে আপনার এই যে ডিসপ্লে নেম, এটা চাইলে আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এইখানে এটা হচ্ছে আপনার ইউজার নেম, মানে ইউজার নেম কখনোই আর চেঞ্জ করতে পারবে না। আর তার নিচে দেখেন একটা এখানে আইকন আছে, দেখতে পাচ্ছেন? এই যে কলমের মতো, মানে এটা হচ্ছে এডিট সিম্বল। এখানে আপনি ক্লিক করেন, দেন এইখানে আপনার ডেজিগনেশন বসাবেন। ডেজিগনেশন মানে হচ্ছে আপনি কোন বিষয়ে এক্সপার্ট, ঠিক আছে? যাতে ওইখান থেকে আপনার দেখেই বুঝতে পারে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, না একজন কন্টেন্ট ক্রিয়েটার, না একজন ভিডিও এডিটর, না আপনি ভয়েস আর্টিস্ট, ভয়েস ওভার আর্টিস্ট, কোনটা, ঠিক আছে? বা এসইও স্পেশালিস্ট, বুঝতে পারছেন? তো এখানে আপনি আপনার একটা স্পেশাল কিছু লিখে দিবেন, ধরেন হচ্ছে আমরা ডিসক্রিপশনে যা দিছি, বা আমরা যে ধরনের সার্ভিস প্রোভাইড করব, ঠিক আছে, বা আমরা যে বিষয়ে মানে এক্সপার্ট, সেইটা এখানে উল্লেখ করবেন। ধরেন আমরা এখানে লিখে দিচ্ছি যে ডিজিটাল মার্কেটার, সরি, মার্কেটার অ্যান্ড সোশ্যাল, আচ্ছা আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিই, কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, এটা দিয়ে দিচ্ছি। যদি আপনি স্পেশালিস্ট ধরেন হচ্ছে ভিডিও এডিটর হন, তাহলে ভিডিও এডিটর দিবেন। যদি ডাটা এন্ট্রি এক্সপার্ট হন, তাহলে ডাটা এন্ট্রি এক্সপার্ট দিবেন, ঠিক আছে? অথবা যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হন, তাহলে গ্রাফিক্স ডিজাইন, দুইটা অ্যাড করেন, সমস্যা নাই, তিনটা অ্যাড করেন, ঠিক আছে? তবে এটা হচ্ছে একটা মানুষ আসলে অত বেশি বিষয় এক্সপার্ট হয় না, ঠিক আছে? ধরেন হচ্ছে আমি মার্কেটিংও করি, কন্টেন্ট ক্রিয়েটও করি, ঠিক আছে? এই জন্য আমি এটা দিলাম। ওকে, আচ্ছা, এখানে কি বলছে যে সিম্বল দেওয়া যাবে না, এখানে অ্যান্ড লেখা যেতে পারে, ঠিক আছে? অ্যান্ড সিম্বল দেওয়া যাবে না ওখানে। ওকে, তাহলে এটা এক কথায় আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনার নাম এবং আপনি একজন ডিজিটাল মার্কেটার এবং হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, আচ্ছা, এরপর দেখেন এখানে আপনার ডিসক্রিপশনটা দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে? আচ্ছা, যদি এখানে আপডেট করতে চান, ধরুন আপনার এই ডিসক্রিপশনটা আপডেট করবেন না, হয়তো কোথাও ভুল আছে বা কি কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে? দেন এখান থেকে এই যে এডিট, দেন এখানে আপনি আপডেট করতে পারবেন যদি কিছু অ্যাড করতে চান। ধরেন হচ্ছে আমি এখানে একটা অ্যাড করে দিলাম যে থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ লিখে দিলাম, আপডেট, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ, এগুলোকে আপনি আপডেট করতে পারবেন, ঠিক আছে? আপনার যেটা যেটা ভালো লাগবে সেটা দিবেন। স্কিল, দেখেন এখানে স্কিল, আমরা এখানে বেশ কয়েকটা স্কিল দিচ্ছি, আরও চাইলে অ্যাড করতে পারবো। এডুকেশন, আপনার যদি এডুকেশন এখানে অ্যাড করতে চান, বা ধরেন আপনি আপডেট নতুন একটা ধরেন হচ্ছে আপনি এখন বিবিএ করেন, পরে এমবিএ করছেন, তাহলে আপনি এটাকে আপডেট করে দেন, ঠিক আছে? সার্টিফিকেশন, এখানে একটা সার্টিফিকেশন শো করাইতে হবে। দেখেন এখানে এটা কিন্তু শো করতেছে না, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু শো করতেছে না, আমরা কিন্তু দিয়েছিলাম, ওটা কিন্তু নেয় নাই, ঠিক আছে? সো এইখান থেকে আমি একটা অ্যাড করে দিই, যেমন হচ্ছে ধরেন আমি এখানে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন, কোর্স ফ্রম স্মার্ট আইটি সলিউশনস। ওকে, ইয়ার, এখানে একটা ইয়ার দিয়ে দেন, ঠিক আছে? এখানে আমরা ইয়ার দিয়ে দিচ্ছি 18 বা 14 দিয়ে দিচ্ছি। ওকে, যদি অ্যাড না থাকে তাহলে এখান থেকে আপনি অ্যাড করে দিবেন, ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং কোর্স, COURS কোর্স, স্মার্ট আইটি সলিউশন লিমিটেড, এটা দিয়ে দিলাম আমি। ওকে, ওকে,
ঠিক আছে, এখান থেকে আপডেট করতে পারবেন। তাহলে আপনি কি পারবেন দেখছেন, পারতেছেন? আচ্ছা আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে বলেন? পিকচার এখানে এই যে আপলোড করেন, ফেসবুকে পিকচার চেঞ্জ করেন না, এই যে আপলোড করেন। ফোনে আছে, ফোনে ডাটা কেবল আছে, ফোনে ডাটা কেবল আছে, তা ফোনে ডাটা কেবল কানেক্ট করে আপনি ফোন থেকে নিতে পারেন। ঠিক আছে, ডাটা কেবল নাই তাহলে ইমেলে থেকে নেন, অথবা হচ্ছে আপনার আপনি এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন, এখানে এখানে আপনার হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন, এভাবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন, হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আপনার ফ্যামিলির কোনো মেম্বার থাকলে তাকে পাঠান, সেখান থেকে এখানে নিয়ে আসেন। ঠিক আছে, এখানে ডাউনলোড করে নিয়ে আসেন। আচ্ছা, আর কোনো প্রবলেম এই বলেন, আর কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ আচ্ছা, শো এখানে দেখা যাচ্ছে অনেক সময়, হ্যাঁ এখানে আপনি আপডেট করে দেন, এখানে এই যে এডিট করে এখানে আবার বসাই দেন। ঠিক আছে, ওই সেই লেখাটাই হ্যাঁ আপডেট করে দেন। দেখা যাচ্ছে অনেক সময় হয়তো বা কোনো ইররের কারণে আসতেছে না। ঠিক আছে, হতেই পারে। ঠিক আছে, এখানে কোনো ইনফরমেশন ধরেন হচ্ছে এডুকেশন দিচ্ছেন, এটা অ্যাড হয়নি, বা অন্য কোনো ইনফরমেশন অ্যাড হয়নি। ঠিক আছে, হতেই পারে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? কারো প্রবলেম? আচ্ছা, তাহলে আমরা এই কালকে যে স্টেপগুলো করেছিলাম, দেখেন আমরা কি করছিলাম, দেখেন আমরা একটা গিগ ড্রাফট তৈরি করেছিলাম। দেখেন ড্রাফটটা কিন্তু এখানে দেখাচ্ছে। যদি এখানে না দেখায় কোনো কারণে, ধরেন হচ্ছে আপনি প্র্যাকটিস করছেন বা কিছু অর্ধেক অংশ গিগের তৈরি করার জন্য অর্ধেক অংশ কমপ্লিট করছেন, ডিসক্রিপশন বা টাইটেল এগুলো লিখে আপনার হচ্ছে প্রাইসিং পর্যন্ত গেছেন, বা এই যে বাকি কিছু করেন নাই, তো এটা কোথায় থাকবে? এখানে দেখেন এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ড। ঠিক আছে, আচ্ছা ড্যাশবোর্ডে কাজ হচ্ছে, অনেক কাজ, এগুলো দেখবেন। ঠিক আছে, ওকে, আপাতত আমাদের ড্যাশবোর্ডে তেমন কিছুই নাই, কারণ আমাদের কোনো ক্লায়েন্ট নাই, বায়ার নাই। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে বিজনেস। দেখেন এই বিজনেসের মধ্যে এখানে আছে কি অর্ডার। আপনার যখন অর্ডার আসবে তখন এখানে কয়টা অর্ডার আছে, কার কার অর্ডার আছে, কত সময় টাইম আছে, সব ডিটেলস এখানে গেলে দেখতে পারবেন। আর পরে আছে কি গিক, এটাতে গেলে আপনি এই যে আপনার যে গিক সেটা দেখতে পারবেন। এরপরে প্রোফাইল, তারপর আর্নিং। ঠিক আছে, এগুলো অপশনগুলো দেখবেন। তারপরে এখানে আরও অনেকগুলো অপশন আছে, এখানে আছে। ঠিক আছে, সবগুলো দেখবেন। আচ্ছা, তো এখান থেকে আমরা এই যে এই বিজনেস থেকে, মাই বিজনেস থেকে আমরা কোথায় যাব? গিগে যাব। এই যে গিগে যখন ক্লিক করব তখন আমাদের এভাবে দেখাবে, দেখেন অ্যাক্টিভ গিগ, আমাদের অ্যাক্টিভ গিগ 0, কারণ একটাও আমরা পাবলিশ করি নাই। তারপর হচ্ছে পেন্ডিং অ্যাপ্রুভাল, রিকোয়েস্ট মডিফিকেশন। ধরেন হচ্ছে আপনি একটি গিগ পাবলিশ করছেন, ফাইবার বলতেছে এটাকে মডিফাই করতে হবে, হয়তো বা আপনার কোনো প্রাইসিং বা প্যাকেজিং কোনো একটা ঝামেলা হয়েছে, সো তখন কিন্তু ফাইবার আপনাকে রিকোয়েস্ট করবে যে মডিফিকেশন করেন আপনার গিগটা। ঠিক আছে, আর এখন আছে দেখেন আমাদের এটা ড্রাফটে। ঠিক আছে, তারপর ডিনাইড আছে, যদি ফাইবার আপনার গিগটাকে ডিনাই করে, ঠিক আছে, ধরেন সে অ্যাপ্রুভ করলো না, সেক্ষেত্রে এখানে থাকবে, সেক্ষেত্রে ওটাকে ডিলিট করে দিবেন। তারপর আছে পজ, যদি আপনি চান ধরেন সে এটাকে টিপ করলাম, এরপরে আবার পজ করে রাখলাম, কোনো কারণ ধরেন আপনি ধরেন হচ্ছে কাজ করতে পারতেছেন না বা কাজ করতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো তখন আপনি পজ করে রাখতে পারেন, বা কোনো একটা গিগ আপনি অফ করে রাখতে চাইলে আপনি অফ করে রাখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে আমাদের ড্রাফট অবস্থায় আছে। এখন আমরা এটাকে আবার এডিট করব। কিভাবে করব? দেখেন এখানে একটা পয়েন্টার আছে, দেখছেন? এই যে এটাকে টিকমার্ক করবেন, দেন এখানে একটা অ্যারো সিম্বল আছে, দেখছেন? এই যে দেখা যাচ্ছে পিছন থেকে। আচ্ছা, যদি না বোঝা যায় সামনে চলে আসেন, কারণ লেখাগুলো ছোটো ছোটো, তো একটা চেয়ার নিয়ে সামনে চলে আসেন বা ফ্যানের নিচে বসেন এখানে। আচ্ছা, এখন দেখেন এইখানে এই যে অ্যারো সিম্বলটা আছে, এখানে আপনি ক্লিক করেন, এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ডিলেট, একটা এডিট। কি করবেন? এডিট করব। আর যদি ডিলিট করতে চান, ডিলেটে ক্লিক করলে ওই যা লিখছেন সব ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এডিট করব, এডিট। ঠিক আছে, আচ্ছা এডিটে একদম প্রথম স্টেপ থেকে আসবে। দেখেন এই যে আমরা প্রথমে যা যা করছিলাম সেইটাই দেখাচ্ছে। সো আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। ঠিক আছে, তাহলে ওই কালকের স্টেপে আসছে যে প্রাইসিং স্টেপে। ঠিক আছে, এখানে প্রাইসিংয়ে কারো কোনো সমস্যা ছিল না। ওকে, এখানে কিছু ছিল হচ্ছে এক্সট্রা অ্যাড সার্ভিস।
আচ্ছা, এটা বলছিলাম আপনাদের, ধরেন হচ্ছে আপনার একটা প্যাকেজ বা কোনো বায়ার একটা কাজ দিচ্ছে, এখন হঠাৎ করে সে বলতেছে ভাই আমার আরও একটা কাজ আছে, এটার সাথে করে দেন। তখন আপনি চাইলে অ্যাড এক্সট্রা মানে ডেলিভারি আপনার অথবা এডিশনাল প্রাইস অ্যাড করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনার হচ্ছে সে চাচ্ছে ধরেন খুব ফাস্ট, ধরেন হচ্ছে আপনাকে একটা কাজ দিল 3 দিনের মধ্যে ডেলিভার করতে হবে, বাট সে বললো না ভাই আমাকে 1 দিনের মধ্যে দিতে হবে, সেজন্য আমি তোমাকে এক্সট্রা পে করব। 3 দিনের কাজ 1 দিনে করে দাও, তারপরও আমি তোমাকে এক্সট্রা পে করে দিব, ঠিক আছে। এখন এরকম অনেক সময় হইতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে এক্সট্রা পেমেন্ট নিতে পারবেন। এখন এইটার প্রাইসিং এখানে দিয়ে দেওয়ার দরকার নাই যে কত কত হবে, তাহলে আপনার এতগুলো প্রাইসিং করলে আপনিও কনফিউজ হয়ে যাবেন যে আপনার এক্স্যাক্টলি কোনটা প্রাইস, ঠিক আছে। তো সিম্পল আমাদের 3টা প্যাকেজ থাক, যদি সে চায় কোনো এক্সট্রা সার্ভিস তাহলে আমরা তাকে ওইখানে কাস্টম অফার করব, ঠিক আছে। আলাদা একটা প্রাইস আমরা আলাদা তার মাধ্যমে নিব, ঠিক আছে। সে অপশন আছে, আমি দেখাই দেবো আপনাদের। আচ্ছা, দেন হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ করতেছি। আচ্ছা, এখানে আমাদের এই পার্টে হচ্ছে ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ। এফএকিউটা কালকে আমি আপনাদেরকে দেখাই নাই, মনে আছে? এফএকিউ বিষয়টা হচ্ছে দেখেন এইখানে কিছু ফ্রিকুয়েন্টলি অ্যান্ড আস্কড অ্যান্ড কোশ্চেন, মানে এফএকিউর শর্ট ফর্ম হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড অ্যান্ড কোশ্চেন। মানে এখানে আপনি কোশ্চেন এবং অ্যান্সার অ্যাড করতে পারবেন। ধরেন আপনার বায়ার আপনার এই গিকটাতে চেক করলো, চেক করে এসে আপনাকে ধরেন কিছু কমন কোশ্চেন করতে পারে যে আপনি কি দিয়ে ডিজাইন করবেন, মানে কোন সফটওয়্যার দিয়ে ডিজাইন করবেন, আপনি কি কাস্টম অফার অ্যাকসেপ্ট করেন। কাস্টম অফার বলতে ধরেন হচ্ছে সে চাচ্ছে 10টা ডিজাইন, আপনার প্যাকেজ হচ্ছে 15টা ডিজাইনের। এখন তার তো কাজ হচ্ছে কাস্টম, মানে 10টা ডিজাইন করে দিতে হবে। তো এরকম বিভিন্ন কমন কোশ্চেন করতে পারে, ঠিক আছে। তারপর আরেকটা জিজ্ঞেস করতে পারে যে আপনি কি সোর্স ফাইল দিবেন কি না, ঠিক আছে। সোর্স ফাইল মানে হচ্ছে আমরা যে এডিট করতেছি যেখান থেকে, সেই ফাইলটা তাকে আমরা দিব কি না, ঠিক আছে। এরকম আরও অনেক অনেক কোশ্চেন হতে পারে, ঠিক আছে। সো এখানে আপনি র্যান্ডমলি এখানে দেখবেন, ঠিক আছে। আপনার যদি মানে কনফিউশন থাকে, আরও 2-1 আর এরকম ফাইবারে গিয়ে এখানে গিয়ে চেক করবেন যে তারা মূলত হচ্ছে কি কি ধরনের কোশ্চেন অ্যাড করেছে। দেখেন এখন এখানে একটা বিষয় দেখেন, আমরা যখন আমাদের আইকনে ক্লিক করি, দেখেন এইখানে 2টা অপশন আসে, একটা হচ্ছে সুইচ টু বাইং, ঠিক আছে। আচ্ছা, আবার যখন আমরা বাইংয়ে যাব, দেখেন এই যে সুইচ টু বাইং মানে হচ্ছে কি, মানে কেনাকাটার জন্য, মানে হচ্ছে আপনি যদি বায়ার হন তাহলে কি করবেন, সার্ভিস কিনবেন না, ঠিক আছে। দেখেন এখন আমরা আসি বায়ার মোডে, তো যখন বায়ার মোডে থাকবেন তখন এখানে কিন্তু সার্ভিস সার্চ করতে পারবেন, বুঝতে পারছেন। যেমন দেখেন এখানে আবার লেখা আছে সুইচ টু সেলিং, মানে হচ্ছে আপনার 2টা মোড, মানে আপনি চাইলে ফ্রিল্যান্সার হিসাবেও এখানে রিপ্রেজেন্ট করতে পারবেন, আবার আপনিও বায়ার হিসাবে সার্ভিস পারচেস করতে পারবেন, বুঝতে পারছেন। যদি আপনার কোনো সার্ভিস দরকার হয় আপনি কিন্তু এখান থেকে কিনতে পারবেন। তাহলে 2টা অপশন এখানে, ঠিক আছে। তো এটা কিন্তু অনেক সময় আপনারা নতুন যারা মানে একটু কনফিউশন হবেন যে এটা কি, আমার তো ওই অপশন আসতেছে না, গিগের কই, ওই যে ড্যাশবোর্ড কই, নাই তো, ঠিক আছে। আচ্ছা, ড্যাশবোর্ড আপনি তখনই দেখতে পারবেন যখন আপনি সেলিং অপশনে যাবেন, মানে যখন আপনি সেল করবেন, যখন আপনি সার্ভিস সেল করবেন, যখন আপনি সেলার থাকবেন, ঠিক আছে। আর আমরা যদি এটাকে এখন আসছি কি বায়ার মোডে, ঠিক আছে। বায়ার মোডে আমরা এখান থেকে দেখতে পারবো, ধরেন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সার্চ করলাম, তাহলে এখানে আমরা এই যে অন্যের সার্ভিসগুলো দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমরা বলছিলাম যে ফ্রিকুয়েন্টলি আস্কড অ্যান্ড কোশ্চেন, আমরা এখান থেকে যে কোনো একটা গিগ ওপেন করি, একটু দেখি যে তারা কোনো ফ্রিকুয়েন্টলি আস্কড অ্যান্ড কোশ্চেন সেট আপ করছে কিনা। দেখেন এই যে সে অনেকগুলো কোশ্চেন অ্যাড করছে এখানে, দেখছেন, মানে এই তার কোশ্চেন, ডু ইউ ইউজ মাই লোগো অ্যান্ড ব্র্যান্ড কালার স্টাইল, মানে হচ্ছে আপনি, মানে এটা ধরেন হচ্ছে বায়ার কোশ্চেন, আমি এখন বায়ার, ঠিক আছে। তাহলে আমি আপনাকে কোশ্চেন করলাম যে ডু ইউ ইউজ লোগো অ্যান্ড ব্র্যান্ড কালার অ্যান্ড স্টাইল, ঠিক আছে। তাহলে এখানে যদি আপনি ক্লিক করে তাহলে সে অ্যান্সারটা কিন্তু অটোমেটিক আগে লিখে রাখছে, অ্যাবসলিউটলি অল প্যাকেজ ইনক্লুড নট অনলি ইয়োর লোগো বাট অলসো ইয়োর কর্পোরেট কালার অ্যান্ড ব্র্যান্ড স্টাইল, বুঝতে পারছেন। মানে হচ্ছে এরকম কমন কিছু বিষয়, ঠিক আছে। এখানে দেখেন এই যে হোয়াট ডাজ দ্য গিগ ইনক্লুডস, এই গিগে কী কী থাকবে, ঠিক আছে, বুঝতে পারছেন। দেখেন অনেক কিছু কিন্তু এখানে মেনশন করে দিচ্ছে, দেখেন এই যে হোয়াট ডু ইউ রাইট ডু ইউ রাইট টেক্সট কন্টেন্ট, ঠিক আছে। বিভিন্ন রকম কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। দেখেন এখানে তো অ্যান্সারগুলো কিন্তু অটোমেটিক লেখা আছে। সো এরকম আমরা বিভিন্ন
কোশ্চেন এবং অ্যান্সার লিখে রাখতে পারি, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, সো আমরা এখানে একটা কোশ্চেন করতে পারি যে জাস্ট ডু ইউ, এটা বিভিন্ন টাইপের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? এটা আপনি পরেও লেখেন, আপনি যখন বুঝবেন তখনও লিখতে পারেন, ঠিক আছে? এখনই যে লিখতে হবে এরকম না, ঠিক আছে? তবে এখানে কিছু স্যাম্পল কোশ্চেন বা দিয়ে রাখবেন, এখানে এটার মধ্যেও কিছু কিওয়ার্ড কিন্তু থাকবে, ঠিক আছে? ধরেন এখানে আমরা লিখতেছি ডু ইউ অ্যাকসেপ্ট কাস্টম অফার, আর অর্ডারও লিখতে পারেন, ঠিক আছে? অর্ডার, তাহলে আমরা কি লিখবো? ইয়েস I can accept custom order. Orders, okay. এই যে অ্যাড করে দিলাম একটা কোশ্চেন, তাহলে এভাবে ক্লিক করলে এভাবে দেখতে পারবে, বুঝতে পারছেন? সো এখানে আমরা আরও অ্যাড করবো, এই যে অ্যাড কোশ্চেন, ঠিক আছে? ধরুন এখানে আমরা লিখলাম which tools do you use for design? এটা আপনার কাছে জিজ্ঞেস করতে পারে না যে কোন টুলস আপনি ব্যবহার করেন ডিজাইনের জন্য, জিজ্ঞেস করতে পারে না? তাহলে আপনি তো শুধু ক্যানভা পারেন, ঠিক আছে? I use only Canva Pro, ওকে, ঠিক আছে? তাহলে আমরা এখানে অবশ্যই প্রো লিখবেন, কারণ প্রো যারা ইউজ না করে তাদেরকে তো কাজ দিবে না, ঠিক আছে? কারণ এখানে তো অনেক কাস্টম কাজ করতে হবে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আর একটা কোশ্চেন করতে পারি, দেন ডু ইউ ইউজ মাই logo and brand color, মানে এরকম একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো? ইয়েস স্যার, I use your logo, বুঝতেছেন? ব্র্যান্ড কালার, styles, অনেকে বলে না, অনেকে ফন্ট দিয়ে দেয় যে এই ফন্ট ইউজ করতে হবে, ঠিক আছে? ফন্ট অ্যান্ড এনি আদার্স অফ ইউর রিকোয়ারমেন্টস, ওকে। কমাটা একটু দূরে হয়ে গেছে, এই জন্য রেড কালার দেখাচ্ছে, হ্যাঁ, ওকে। তাহলে এরকম আমরা কোশ্চেন এবং অ্যান্সার অ্যাড করে দিতে পারি, বুঝতে পারছেন? এখন এগুলো আমি যেই তিনটে লিখে দিছি, এই তিনটেই যে আপনারা লিখবেন তা কিন্তু না, ঠিক আছে? আপনার মতো করে আপনি আরও লেখেন, ঠিক আছে? আপনি 10টা লেখেন, সমস্যা নাই, ঠিক আছে? যাবে, একটু চেঞ্জ করে লিখবেন, মানে হুবহুব কপি করবেন না, ঠিক আছে? দেখেন আমি এখানে যেমন এই দেখেন এখানে আমরা তারটা এখানে দেখেন, তার একটা কোশ্চেন ছিল এখানে যে ডু ইউ ইউজ মাই লোগো অ্যান্ড ব্র্যান্ড কালার অ্যান্ড স্টাইল। দেখেন আমি এই কোশ্চেনটাই কিন্তু অ্যাড করছি, কিন্তু হুবহুব কি অ্যাড করছি, একদম সেম টু সেম কি অ্যাড করছি? অ্যাড করে নাই, বাট অলমোস্ট সেম, ঠিক আছে? অলমোস্ট সেম থাকলে সমস্যা নাই, ঠিক আছে? ওকে, এখানে দেখেন এখানে চেঞ্জ আছে, এখানে স্টাইল আমি ইউজ করি নাই, বাট হচ্ছে ডিসক্রিপশন ইউজ করছি, ঠিক আছে? তার সে যেভাবে অ্যান্সার লিখছে সেভাবে আমি লিখি না, ঠিক আছে? একটু মানে আমার মতো করে আমি লিখছি, ঠিক আছে? সে অন্যভাবে লিখছে, ওকে। তো এটা হচ্ছে আপনার মানে সম্পূর্ণ নিজের আঙ্গিক থেকে লিখবেন, ওকে। তো এভাবে আপনি কোশ্চেন এবং অ্যান্সার অ্যাড করে দেবেন, না দিলেও সমস্যা নাই, কিন্তু অ্যাড করে দেওয়াটা বেটার। দেখেন এইখানে কিন্তু এই দেখেন অনেক কয়েকটা কিওয়ার্ড কিন্তু এখানে অ্যাড হয়েছে, বুঝতে পারছেন? এগুলো কিন্তু কাজে দেয়, ঠিক আছে, সার্চের সময়। সো অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখানে একটা স্টেপে, মানে এই স্টেপটা হচ্ছে রিকোয়ারমেন্ট স্টেপ। দেখেন কয়টা স্টেপ, 1 2 3 4
আর 6টা স্টেপ। এখানে হচ্ছে রিকোয়ারমেন্ট স্টেপে হচ্ছে মূলত বায়ার তার রিকোয়ারমেন্টগুলো দিবে, ঠিক আছে, তার লোগো, তার ফটো বা তার এভরিথিং ডিটেলস সে এখানে লিখে দিবে বা এখানে অ্যাটাচমেন্টে দিয়ে দিবে। ওইটা থেকে আপনি দেখে দেখে কাজ শুরু করবেন, ঠিক আছে। আপনাকে যখন কাজ অ্যাসাইন করবে তখন তার ডকুমেন্টসগুলো সে দিবে না, তার লোগো, তার ব্র্যান্ড কালার বা তার কোনো ফটো, ঠিক আছে, ডিজাইন করার জন্য যা যা দরকার সেগুলো দিয়ে দিবে। তো এখানে আরেকটা আমরা কোশ্চেন কিন্তু অ্যাড করে দিয়েছিলাম, অ্যান্সার অ্যাড করে দিয়েছিলাম যে প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার, ঠিক আছে। এটা একটা মেসেজ লিখে দিছি, এই মেসেজটাও সে দেখবে। অনেকে দেখা যায় এসে এমন কমপ্লেক্স কিছু কাজ দেয় যেটা আসলে আপনারা নাও পারতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সাথে আগে একটু কথা বলে নিই, ঠিক আছে, যে আপনি সেই কাজটা পারবেন কিনা বা প্রাইসিং এভরিথিং। ওকে, সো দেন হচ্ছে আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম, ঠিক আছে। দেন হচ্ছে ফাইনাল স্টেজ, আমরা এখানে গতকালকে কিন্তু এগুলো আপলোড করেছিলাম, মনে আছে? আচ্ছা, সো এখানে দেখেন আমাদের ভিডিওটাও কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে একটা পিডিএফ সেটাও কিন্তু আপলোড হয়েছে, ঠিক আছে। একটা পিডিএফ আমরা চাইলে আরও একটা পিডিএফ দিতে পারবো, ঠিক আছে, 2টা পিডিএফ আমরা দিতে পারবো। সো আমরা ক্যানভায় যাই, ক্যানভা থেকে আরও একটা পিডিএফ নিয়ে আসি, ঠিক আছে। কারণ আমরা এখানে যতগুলো অপশন আছে এখানে দেখেন ফটো, ভিডিও, পিডিএফ সবগুলোই আমরা দিব, ঠিক আছে। তো কালকে যে আমরা ডিজাইনগুলো করেছিলাম এখান থেকে সেই ডিজাইনই আমরা আবার নিব। আচ্ছা, এইটা নেই, ঠিক আছে। এখানে প্রয়োজনে আমরা আরও কিছু অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। ওকে, এভাবে লেখা করে দেব, আচ্ছা দিচ্ছি, ঠিক আছে, এভাবে রাখি। আরও এখানে যে আমরা অ্যাড করেছিলাম এটা নেই, পিজা নেই, ডেলিভারি নেই। ওকে, সমস্যা নাই, এটা কি হাইড হয়ে যায়? এটা ওটা তো অটো চলে যাবে। আচ্ছা, এখানে আমরা স্যাম্পল ডিজাইন, ঠিক আছে। আচ্ছা, এটা দিব ব্ল্যাক না হোয়াইট, এটাই ভালো। ওকে, ঠিক আছে, আপনারা যেটা বলবেন সেটাই। আচ্ছা, এখান থেকে আমরা ডাউনলোড করে ফেলি, এটা পিডিএফ আকারে ডাউনলোড করে দিই, ঠিক আছে। এখানে আমি বলি আপনাদের, আমি এইখানে আপনারা আরও বেশি বেশি ডিজাইন নেবেন, অন্যান্য ডিজাইনও নেবেন, ঠিক আছে। সাপোজ এখান থেকে আমি দেখাই দিই, নাহলে আপনারা একই ঝামেলা করে ফেলবেন। এখানে এই যে ডিজাইনগুলো নিয়েছিলাম না আমরা, ঠিক আছে, একটু চালাক হইতে হবে, ঠিক আছে। দেখেন এখানে আমরা সব খাবার দাবারের ছবি নিয়েছি, আমরা চাইলে এখানে অন্য ডিজাইন, ধরেন হচ্ছে রিয়েল এস্টেট নেন, রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, এটা আবার হচ্ছে প্রিমিয়াম, সব প্রিমিয়াম। তো
আচ্ছা, আর একটা বিষয় একটু বলে রাখতেছি, ঠিক আছে? এটা একটু ঝামেলা হতে পারে। সেটা হচ্ছে দেখবেন এখানে অনেক সময় নাম্বার থাকে, বুঝতে পারছেন? ওয়েবসাইট থাকলে সমস্যা নাই, ঠিক আছে? এই নাম্বারটা একটু এই যে নাম্বারগুলো না, এই নাম্বারগুলোকে আপনার প্রয়োজনে এই যে করে দিবেন, হ্যাঁ? এরকম যদি নাম্বার থাকে ডিরেক্টলি ফোন নাম্বার, ঠিক আছে, এটাকে হচ্ছে আপনার ক্লোজ করে দিবেন, ঠিক আছে? সমস্যা কেন জানেন? সমস্যা হচ্ছে আপনার ধরেন এই যে নাম্বারটা দেওয়া, এই নাম্বারটা তো চেক করবে রোবট, ঠিক আছে? ধরেন ছবিতে নাম্বার দেওয়া, এখন এটা আপনার নাম্বার দিছেন না অন্য কারো নাম্বার দিছেন না ডেমো নাম্বার দিছেন, এটা তো রোবট রোবট বুঝবেন না। রোবট কি দেখবে? দেখবে একটা নাম্বার, বুঝতে পারছেন? তখন ঝামেলা হবে, তখন আপনার এই গিগটা অ্যাপ্রুভ করবে না, তখন ঝামেলা হয়ে যেতে পারে, ঠিক আছে? তো বি কেয়ারফুল, এই নাম্বারটা এখানে যখন দিবেন এটাকে এক্সেস করে দেন, ঠিক আছে? মানে ক্রস করে দেন, মানে ফুল ডিজিট যেন এখানে না দেখায়, ঠিক আছে? কয়টা নিলাম? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। ফেসবুকের লিঙ্ক কোথায় দিবেন? গিগের মধ্যে আপনার ফেসবুকের লিঙ্ক দিবেন কেন? উদ্দেশ্য কি বলেন? গিগের মধ্যে আপনি ফেসবুকের লিঙ্ক দেবেন কেন? এটার লজিকটা কি বলেন? মানে উদ্দেশ্য তো থাকতে হবে যে ফেসবুকের লিঙ্ক কেন দিবেন? কোনো পার্সোনাল ইনফরমেশন বা তার মানে বাইরের সাথে কমিউনিকেট করা যায় এরকম কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইগুলোকে আমরা ডাউনলোড করি, ঠিক আছে? আগেরগুলোতে আমাদের গেছে এখানে না, আচ্ছা সমস্যা নাই, এটা আসলে বেশি একটা প্রবলেম হবে না। ওকে, আচ্ছা আমরা এটাকে ডাউনলোড করি, ঠিক আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। আচ্ছা, আমরা এই রিজনগুলো আমরা এখানে নিচ্ছি, ডাউনলোড হচ্ছে। আচ্ছা, আমরা কি করব, এইখানে এই স্যাম্পেলগুলো এইগুলো না দেখাইয়া আমরা অন্য অন্য ধরনের ডিজাইনের কিছু স্যাম্পেল আমরা এখানে দেখাবো, ঠিক আছে? এই জন্য এত সময় আমরা কিছু ডিজাইন কালেক্ট করেছি, ঠিক আছে? আপনি আমাদের মেইন ফোকাস কি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ঠিক আছে? তো আমরা এখানে যেগুলো নিয়েছি সবগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ঠিক আছে? আপনার সবগুলোতে তো মানে ফুড রিলেটেড দেখাইছি, তো সাথে আমরা কিছু হোটেলটাও দেখাই দিছি, ঠিক আছে? হোটেলের ডিজাইন আমরা করতে পারি, ঠিক আছে? আপনি একই টেপ দিলেও সমস্যা নাই, ঠিক আছে? আপনি সব ফুড রিলেটেড ডিজাইন দেন, সমস্যা নেই, সেটা আরও ভালো হবে। জি, দেন, সমস্যা নেই। 2, 3, 4,
আর দরকার নেই, ঠিক আছে। ওকে, সো আমরা এটা পিডিএফ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমাদের টাইটেল আচ্ছা আমরা যে পিডিএফটা নিয়েছি ওই পিডিএফে এখান থেকে আমরা রিনেম করে দিই। হ্যাঁ, জাস্ট রিনেম করে দিলাম। ওকে, এখন আমরা আপলোড করে দিব। এখান থেকে আমরা পিডিএফটা আপলোড করে দেবো। এই যে এবং হচ্ছে এখানে আমরা ওদের যে টার্মস অ্যান্ড রেজুলেশন আছে, ঠিক আছে, টার্মস কন্ডিশন আছে, এগুলো আমরা এখান থেকে টিক মার্ক করে দিলাম। ঠিক আছে, মানে আমরা তাদের যে ডিক্লারেশনটা আছে বা টার্মস অ্যান্ড সার্ভিস যে এগ্রিমেন্টটা আছে সেটা আমরা এগ্রি করেছি। ঠিক আছে, দেন আমরা ফাইনালি গিয়ে পাবলিশ করব। ঠিক আছে, গিগটা পাবলিশ করব। ওকে, পাবলিশ। আচ্ছা এখন আমাদের, আচ্ছা সবাই কি দেখতেছেন না কথা বলেন? এখানে আইডি কার্ড ভেরিফাই করতে হবে, ঠিক আছে, মনে আছে? আচ্ছা, সো এটা হচ্ছে পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন ভেরিফিকেশন। ঠিক আছে, প্লিজ এটা হচ্ছে ভেরিফাই ইউর পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন ফর কম্পাইলেন্স পারপাস। আচ্ছা এদের হচ্ছে দেখা যাচ্ছে কি আমাদের এটা আগে লাগতো না। ঠিক আছে, তো দেখা যাচ্ছে অনেকে মানে ফেক নেম দিয়ে আইডি ক্রিয়েট করে। ঠিক আছে, পরে আবার এই ঝামেলা হয়, পরে ওদের সাপোর্টে কথা বলতে হয়, মানে একটা ঝামেলা সৃষ্টি হয়। ঠিক আছে, আইডি কার্ড যাদের না থাকে। ঠিক আছে, তো এই জন্য ওরা প্রথম অবস্থায় মানে হচ্ছে গিগ যখন পাবলিশ করে সেই অবস্থা থেকে আর কি ভেরিফিকেশনটা করে নিচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে যে ভেরিফাই দিলাম। ঠিক আছে, ভেরিফাই। আচ্ছা এখন ঠিক আছে, সো আমরা এখানে দিব হচ্ছে অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশন। ঠিক আছে, এটা দিব কারণ এখানে বলছে কি দেখেন, পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফো, হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার। ঠিক আছে, একটা হচ্ছে আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন, অ্যাজ মাই প্রাইমারি জব অর প্রফেশন। ওকে, আচ্ছা এরপরে দেখেন এখানে কিছু কোশ্চেন আছে যে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড, নো আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল। এইগুলো হচ্ছে যদি অনেক সময় হয় কি বিজনেস পারপাসেও কিন্তু এখানে অ্যাকাউন্ট করে, ধরেন কোনো একটা এজেন্সির জন্য অ্যাকাউন্ট করে, বুঝতে পারছেন? তো আমরা কি করতেছি, আমাদের পার্সোনাল। ঠিক আছে, তো হবে কি নো আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এটা হবে কিন্তু। ঠিক আছে, নো আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল, দেন নেক্সট। আচ্ছা এখন কি বলছে, শেয়ার ইউর ইনফরমেশন ডকুমেন্টস, you will need an ID, payment method, mobile phone and 5 minutes. Okay, we will verify your information. আচ্ছা নেক্সট দিলাম। ঠিক আছে, এখানে যা আছে আমরা এখান থেকে নেক্সট দিব। দেন দেখেন এটা হচ্ছে আমাদের ফুল নেম, এটা হচ্ছে ফোন নাম্বার, দেন হচ্ছে
কান্ট্রি, আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে কোথায়, বাংলাদেশ। অ্যাড্রেস 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 অ্যাড্রেস, আচ্ছা এটাই লিখে দিচ্ছি অ্যাড্রেস, ঠিক আছে। হোল্ডিং নাম 501, আচ্ছা এখানে আপনার আইডি কার্ডের যে ইনফরমেশন ওইটা দিতে পারেন, এটা ওই ওই অ্যাড্রেস দিয়ে দিলেই বেটার হবে, ঠিক আছে। হ্যাঁ অ্যাড্রেস তো আপনার ফুল অ্যাড্রেসই দিবেন, ঠিক আছে। খুলনা, খুলনা দেন পোস্ট কোড হচ্ছে 92 আচ্ছা দেন আমরা নেক্সট করে দিলাম, মানে অ্যাড্রেসটা আমরা হচ্ছে সাবমিট করে দিলাম। এখন দেখেন এখানে কি বলতেছে, একটা হচ্ছে কিউআর কোড স্ক্যান করে আপনার ফোনে এটা ভেরিফাই করতে হবে, মানে এই ভেরিফিকেশনটা ফোন দিয়ে করতে হবে, ঠিক আছে। অথবা এখানে যদি আমি বলি যে সেন্ড লিঙ্ক, তাহলে ওই আপনার ফোন নাম্বার একটা লিঙ্ক যাবে, যদি না যায় তাহলে, যদি এই ফোন নাম্বার আপনার যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বার যদি লিঙ্ক না যায়, তাহলে এই কিউআর কোড নিয়ে স্ক্যান করে তারপর কাজ করতে হবে। এখন দেখেন আপনার লিঙ্ক গেছে কি না, যদি না যায় দেন আমরা এখান থেকে স্ক্যান করব, ঠিক আছে। আসছে না, না মেসেজে যাবে, ইমেলেও যেতে পারে, ঠিক আছে। দেখেন এটা তো নাম্বার নিচ্ছে, ঠিক আছে, আপনার ফোন নাম্বারেই যাবে, এই নাম্বারে যাবে, নর্মালি নাম্বারে যায় না, অনেক সময় ঝামেলা করে। আচ্ছা ইমেলে যাবে না, ইমেলে যাবে না, নাম্বারে যাবে, কারণ এখানে নাম্বার দেওয়া, এখানে ওরা নাম্বারটাকে সিলেক্ট করে রাখছে বাই ডিফল্ট, ঠিক আছে। আচ্ছা যা যদি নাম্বারে না যায় সেক্ষেত্রে এই যে কিউআর কোডটা আছে এটাকে স্ক্যান করতে হবে। গেছে নাম্বারে, ফোনটা নিয়ে এপাশে আসেন। আচ্ছা আপনারা কি বুঝতেছেন বিষয়টা? আচ্ছা যেহেতু আসে নাই, আচ্ছা মেসেঞ্জার না, মেসেজে চেক করবেন, নর্মালি মেসেজ যায় না অনেক সময়, বাংলাদেশ থেকে আসে না, আমাদের কোনো মেসেজ এখানে আসে না, ঠিক আছে। আচ্ছা যেহেতু আসে নাই, এখানে কি স্ক্যানার আছে কিউআর কোড স্ক্যান করার? আচ্ছা না না কিউআর কোড না 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 কিউআর কোড আলাদা, শুধু স্ক্যান করার জন্য কিউআর কোড। আপনার ইয়ে কি প্লে স্টোর কোথায়? আচ্ছা এখান থেকে দেখেন যাদের ফোনে কিউআর কোড মানে স্ক্যানিং করার যে কোড, মানে কিউআর কোডের যে অ্যাপসটা যদি না থাকে, তাহলে এখান থেকে আপনি কিউআর কোড স্ক্যানার, হ্যাঁ কিউআর কোড স্ক্যানার এটা ইনস্টল করে নেবেন, এই যে ইনস্টল, বুঝতে পারছেন? এটা স্ক্যান করার জন্য যে কিউআর কোড স্ক্যানার আছে না, সেটা ইনস্টল করে নেবেন। আচ্ছা এই যে আপনার স্ক্যানার, ঠিক আছে, এই স্ক্যানার থেকে আমরা এখান থেকে স্ক্যান করব, ঠিক আছে, ওই বারকোডটা স্ক্যান করবেন। এখানে স্ক্যান করলে এই যে এখানে আমার ওই লিঙ্কটা চলে আসছে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা
এই যে ওপেন দিব, ওপেন, ঠিক আছে, এখান থেকে ওই কোডটা ওপেন করব। ওপেন করলে ওরা ফাইবারের লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে জিমেলটা আছে এই জিমেল দিয়ে তো আমরা খুলছি, তাই না? আচ্ছা, আমরা জিমেল দিয়ে দিচ্ছি। নিয়ে আসেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইমেল পাবে, এত বড় ইমেল। এখান থেকে আমরা এত বড় জিমেল। আচ্ছা, তো আমাদের এই ফোনে কিন্তু ওই যে ফাইবারের যে অ্যাকাউন্ট করছেন সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে, কিউআর কোড নিয়ে লগ ইন করতে হবে। দেন হচ্ছে এখানে পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল দিয়ে লগ ইন করবেন ফোনে। পাসওয়ার্ড না বলা লাগবে না। পাসওয়ার্ড ভুল বলতেছিল না, আমি দিচ্ছি কোনটা? এইটা এইটা এটা না। ও আচ্ছা, এটাই আর ক্লিয়ার হয়ে গেছে। এটা স্মল লেটারই দেওয়া হয়েছিল, স্মল লেটারই দেওয়া হয়েছিল। এটা স্মল, ওটা দেওয়া হয় না। থাকবে না থাকবে না স্যার, ওটাকে থাকবে না থাকবে না। এই আপনার যেহেতু ফটো নাই কিন্তু স্যার, আমি তো এই জন্য এটাকে কবে লাগবে ওটা তো বলছি ফটোটা থাকবে। আচ্ছা, এটা মিনিমাইজ করতে হবে। তার যে ইয়া করি, জিমেল করি, জিমেল এখান থেকে কেটে বের হয়ে যায়, জিমেল ইউজ করেছি। জিমেল একটা পুরো দিয়েছে। ওইগুলো পাবো বই, ওই যে ওইগুলো ওপেন করছিলাম না, ওই ব্রাউজার আর কোনো কিছু বুঝিনি। মানে ওই যে স্ক্রিনে ছিলাম আগের অবস্থায় যাবো বলে, যে আপনার যে থাকে তো ওটা না কেন, এই যে একানব্বই, একানব্বই, এটা হচ্ছে একানব্বই, এখানে একানব্বই, আবার এই না এভাবে না পাসওয়ার্ড। ফাইনালি আমরা লগ ইন করেছি, ঠিক আছে।
অ্যাপসটাও আপনাকে ইনস্টল করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে একটু পজ করি, ঠিক আছে? রেকর্ডিং